তাই কার ও হ্যাঁ আচ্ছা তাহলে রোববার দিন কীর্তন আছে তাই না? তারপরে এসে আছে না মিনু আছে না হ্যাঁ চলে গেছে মিনুর ছেলের সাথে সেই তুমি কিচ্ছু মনে করো না আমার বাড়িটা একটু দূরে হয়ে না খুব হ্যাঁ সত্যি তোমার বাড়ি বাইরে পড়ে আছে আমার উগলে কিছু নাই যে এখানে যাবো না ওরা দুই ভাই আমাকে আমি তো মারি হই ওরা তো মায়ের সঙ্গে বৌদি ওটা খেয়েছো? আমি কোথায় অকাম করলাম দেখি মুখটা আচ্ছা বাবা এই পালাইলো তো ধরো 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 আগে আসতে বাড়িতে দেখি আমার মানে ভাগ্না বউ সেই আমার সঙ্গে রাগ হয়েছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট কারণ আমার বাড়ির মানে বাড়ির কাজের জন্য আমি কিন্তু আসতে পারি ঠিক সময় সেই জন্য অভিমান করেছে আমার সঙ্গে বেশি কথা বলছে না ভাগ্নাও বেশি কথা বলছে না মানে এতটা ভালোবাসে এই ভালোবাসার জন্য মানে আমি এরকম অবস্থার মধ্যে পড়ে গেছি যে আমার সঙ্গে কেউ কথা বলছি না যাই হোক এদের মার অভিমান আমার ভাঙাতেই হবে কারণ এখানে মার অভিমান না ভাঙালে তো আমাকে আর আমি এখান থেকে তো যেতে পারবো না আর প্রশ্নটাই কেমন করে খাবো আর এদের মার অভিমান আমাকে ভাঙাবো সত্যি কথা যাই হোক আমি এই যে মার অভিমান ভাঙাচ্ছি এই যে আমার ভাঙাবো এই যে তবু রাগে চলে গেল দেখো কিরকম কি অবস্থা তবে আমি এখন কি করে বিছানায় একটু বসে পড়ি দেখি আমার সঙ্গে কখন আসে কিরকম করে কথা বলে না বলে দেখা যাক আর ভাগনা তো আমার সঙ্গে কথাই বলছে না মানে এতটা মানে এরকম অবস্থা আজকে কোথায় যাই কোথায় না যায় আর এইদিকে আর এক পার্টি মানে কয়েকজন এসে বলতেছে যে তোমাদের বাড়িতে নাকি প্রসাদ হয়েছে পুজো হয়েছে কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো রকম ফলমূল দিয়ে পুজো করছি আর ওই যে উল্টা বারবার দিয়েছি না ওই জন্য ভাবছে যে এখন গঙ্গা হয়েছে পার্টি তোমাদের বাড়ি যাবো প্রসাদ খেতে কি অবস্থা। নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা সবাই ভালো আছি। যাই হোক বন্ধুরা, আমি তো দিনের বেলা ওয়ান পার্টটা ছেড়েছি, তোমরা দেখেছো, কিন্তু রাত্রে ভিডিওটা এই যে খেতে বসেছি খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কত সুন্দর খেয়েছি, খাওয়া দাওয়া করে একটু প্রসাদ নিয়ে আমরা একদম বাড়ি যাব। যাই হোক খেতে বসেছি, এই সাথী পেয়েছি। এই সাথী আমার সারে না পিছে কেমন কেমন কিন্তু ফোনে যোগাযোগ হয় না, হয়তো তোমরা ভাবছো ফোনে যোগাযোগ, কিন্তু আমাদের ফোনে যোগাযোগ হয় না। আর এইদিকে আমার ভাগনা কত সে ভালোবাসে না সত্যি, এই ভাগনা আর ভাগনা বউ। আর এখানে আর কি বলে আমরা দুইজনে মানে কম্পিটিশন মানে চালাচ্ছে কে খাবে কে না খাবে, মানে এইরকম এই কতগুলো খাবে এইরকম, মানে খিচুড়ি খাওয়া প্রসাদ। আর এই তো ভাগনা আমার এক্ষুনি দিবে গরম গরম খিচুড়ি। আমি আর ভাবছি এত গরম গরম খিচুড়ি খাবো, তাই একে জলটাই ঢেলে নেই, একে জলটাই খাবো। আর এই মামি শাশুড়ি বলছে আমি এত জল দেই, আরে ভগবান আমার এখন জ্বালা যে আমি এত জল বেশি নিয়ে নিলাম। হ্যাঁ আমি জল বেশি নেই দেখি তুমি এত জল বেশি না, আমার ভাগনা বউ বলে। আর এদিকে আমার ভাগনা খিচুড়ি নিয়ে আমার টেবিলে চলে এলো, আমাকে আগে প্রথমেই দিল ভাগনা খিচুড়ি। আর ভাগনার তো মুখটা সেই হাসি। আমরা দুইজনে একসঙ্গেই টেবিলে বসে পড়েছি। আর এইদিকে গরম গরম খিচুড়ি, ভাবছি যে এই গরম গরম খিচুড়ি কেমনে খাবো মামি। আর মামি কয় তোর জল ঢেলে দাও না, আমি তো কত জল দেই এরকম করে, মানে সেই আর কি। আর এই দিকে আমার একটা নাতনি, কত সুন্দর, এই ভাগনার আর কি ভাগ্নি। যাই হোক এই ভাগ্নি এই মানে নাতিটা মানে এত সুন্দর আনন্দ করে না, আমার সঙ্গেও সেলফি উঠলো। ও মা প্রথম পরিচয় এত সে আনন্দ। আর এদিকে খাওয়া দাওয়ার জায়গাটা সবারই সঙ্গে আনন্দ। আর কে সেলফি উঠবে না উঠবে ওগুলান, আর কেউ তো উঠতেছে না, মানে এত লাজুক, মুখটা ঢেকে ফেলেছে। নাম হচ্ছে দুলালি। এই দুলালির যে এত লজ্জা, সে আমার বাড়ির পাশে এই বলে কি এই তো মামি আসে, এই তো আমার ভিডিও করবে, আমি কোথায় এখন লুকাই। ও মা বলছে যে ছাদের উপরে যাই, এই রাত্রেবেলা ছাদে ওঠা যায়, এই রকম কথাবার্তা। তারপর আমি কি করলাম, প্রসাদটা নিলাম। একটু বাড়ির জন্য আমার কর্তার প্রসাদ নিতেই হবে, আমি খাবো, আমার কর্তা না খেয়ে থাকবে, এটা কোনো দিন হয়। যাই হোক এইদিকে আমরা দুইজনে প্রসাদ নিলাম। এখন দুইজনে প্রসাদ নিয়ে বাড়ির রাস্তাও একটু অন্ধকার অন্ধকার ভাব, যাই হোক হাতে প্রসাদ নিয়ে চলছি বাড়ির দিকে। চলতে চলতে দুজনে অনেক রকম কথা হচ্ছে, আর আনন্দটাও কত। তারপর এখানে এসে দেখে আরও এক রাস্তার ধারে কত সুন্দর বলে বসে আছে। ওখানে কিন্তু কোনো প্রতিমা নাই, একটা ত্রিশূল আছে, আর ওখানেও আমাদের প্রণামী একটা বাক্স আছে, সবাই
প্রণামী বাক্সে প্রণাম দিয়ে ওখানে মানে ভক্তি শ্রদ্ধা করে ওখানেও জল ঢালাঢালি হয় একদম আমাদের বাড়ির সামনাসামনি। তবে এখানে বেশি কিছু হয় না, তবে ওখানে একটু দাঁড়ালাম কারণ প্রসাদ নিয়ে এসেছি, ওখানে একটু ভক্তি শ্রদ্ধা না দিলে হয়। যাই হোক একদম এখানে সাধারণভাবে এখানে রাস্তার ধারে। যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা দেখবে। আর এইদিকে তারপর ছোট্ট বড় ভাইয়ের বাড়িতে এসে বললাম, তার দেখো মানে তুই আমার কথাগুলো সব ভিডিও করলি? কোথায় ভিডিও করলাম? ওই যে গেলা ইয়ে নাও তো খেয়ে। আর নাই লো তোমার শোনো না, এদিকে আমার এইটা বড় ভাগনা, মানে ছোট ভাগনার বাড়ি থেকে আসলাম, বড় ভাগনা বলছে আমার ভিডিওগুলো, আমার কথাগুলো ভিডিও করলি রে, আমার কথাগুলো ভিডিও করলি, এরকম করে খিচুড়ি দিচ্ছে আর এরকম কথা বলছে, কয় কি না না না। আর এদিকে খিচুড়ি দিচ্ছে, আবার খিচুড়ি নিতে আসলাম। যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে, আর এত সুন্দর ভিডিও মিস করবে না।